মুজাহিদ ভাই, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম। এবং আমার অন্য হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব এবং শুভেচ্ছা। আমরা আপনাদেরকে প্রথমে একটা ধন্যবাদ দিতে চাই। আপনারা সেই বিকাল 5টা থেকে আমাদের মতো তরুণদেরকে, আপনাদের সন্তানদেরকে, আপনাদের আশা আকাঙ্ক্ষার দল এনসিপিকে সমর্থন দেওয়ার জন্য আপনারা এসেছেন। আপনাদের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। নীলফামারীবাসী, দুইটা বিষয় খেয়াল করেন। একটা হলো এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ গণভোটের কথা বললে অন্তরে জ্বলা শুরু হয়ে যায়। এত জ্বলে কেন রে ভাই? কেন? জুলাই সনদ বাস্তবায়ন হলে, গণভোটের রায় বাস্তবায়ন হলে তোমার কি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে? তোমার কি টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে? তোমার কি দখলদার বন্ধ হয়ে যাবে? ওই মাদক ব্যবসার হাত কি বন্ধ হয়ে যাবে? আমার ভাই, হেদায়েতের পথে আসো, হেদায়েতের পথে আসো। এইভাবে আর বাংলাদেশের মানুষ জুলাই পরবর্তী দেখতে চায় না। আর এক শ্রেণীর অন্তর্জলে যারা হচ্ছে সুপা আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগের বুদ্ধিজীবী, ওই আওয়ামী লীগের পেশাজীবী, ওই আওয়ামী লীগের সুপাজীবী, ওই শিক্ষক নামের, সাংবাদিক নামের, বুদ্ধিজীবী নামের, আইনজীবী নামের যারা অন্তরে জ্বালা পোড়া শুরু হয় জুলাই নাম শুনলে। এই অন্তর জ্বলে লাভ নাই। তোরা তো ছিলি শিশু হত্যাকারী, তোদের গলাবাজি কণ্ঠ নিচু করে চলবি জুলাই মাসে। তোরা শত শত মানুষকে বুক খালি করেছিস। ওই আওয়ামী লীগের সুপা আওয়ামী লীগ সন্ত্রাসীরা, তোরা কণ্ঠ নিচু করে, মাথা নিচু করে বাংলাদেশে হাঁটবি, বুঝছস? জুলাই মাস আসলে তোদের কণ্ঠ এবং মাথা নিচু করে চলতে হবে। এই জুলাই জাগরণ যতদিন চলবে, বাংলাদেশ যতদিন চলবে, এই ইন্ডিয়ান দালালরা, এই মাফিয়া তন্ত্রকারীরা তোদের আর নীলফামারীতে স্থান হবে না। আর একটা কথা বলতে হবে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি একজন সম্মানিত মানুষ। আপনি 2 দিন পর পর বলেন, আমরা ভোটের আগে টুপি টুপি পরে সুন্দর করে বলেছিল আমরা মদিনার সনদের ইসলামে বিশ্বাস করি। আজকে দেখেছি, গত 2 দিন ধরে দেখেছি, উনি বলেছেন আমি তো কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলাম, চায়নার সাথে অন্তর রাজনৈতিক মিল রয়েছে। আবার বলতেছেন আবার এইগুলা মানা যাবে না, উগ্রপন্থী হচ্ছে বাংলাদেশ, ইসলামী মূল্যবোধ নাকি ডানপন্থা হয়ে যাচ্ছে। তাহলে আপনি কোন ইসলামে বিশ্বাস করেন? আমার প্রশ্ন জাগে। আপনি কি আদৌ ইসলাম বিশ্বাস করেন, নাকি ইসলামকেও বিক্রি করেন টুপি মাথায় দিয়ে ভোটের আগে? আর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার মাধ্যমে জুলাই সনদকে প্রতারণায় একটা দলিল বানিয়ে আপনারা জুলাইকেও নাকি ব্যবসার হাতিয়ার বানিয়েছেন। যে জুলাইয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছেন সেই জুলাইকে অস্বীকার করতেছেন, গণভোট অস্বীকার করতেছেন। তাহলে এই জন্য মানুষ বলে আপনারা ডাবল প্রতারক। একটা প্রতারক মদিনার ইসলাম, মহানবীর ইসলামের কথা বলেছেন, আর একটা প্রতারক হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতেছেন এই কথা বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে আরেকটা প্রতারণা করতেছেন। আপনারা জাতির কাছে 2 বার প্রতারক হলেন। সুতরাং যারা জাতিকে, এই জনগণকে প্রতারিত করার চেষ্টা করবে, বাংলার মানুষ আর আগের মতো বোকা নয়, উত্তরবঙ্গের মানুষ আর আগের মতো বোকা নয়, এদের প্রতারণা জেনে গেছে। সুতরাং সাবধান হয়ে যান, হেদায়েতের পথে আসুন, বাংলার মানুষের আশার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন। আদারওয়াইজ আপনাদেরও পতন হবে। আপনারাও যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না করতেছেন এটার জন্য আপনারা দায়ী থাকবেন। শেষ করি এই কথা বলে, আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমরা আমার এলাকার মানুষগুলোর জন্য বরাদ্দ দেয় না। আমার এলাকার এমপি হয়েছে বিরোধী দলের এমপি, ওনারা আমাদেরকে বরাদ্দ দেয় না, ওনারা আমাদেরকে সংসদের পর্যাপ্ত সময় কথা বলতে দেয় না। আমরা জনগণের কথা বলতে চাই, আমরা জনমানুষের কথা বলতে চাই, কিন্তু দেখা গেছে আজকে সরকার বৈষম্যমূলক বাজেট দিচ্ছে। উত্তরবঙ্গের রংপুর বিভাগের বাজেট কম, সব
শুধুমাত্র সরকারি দলের ওই মন্ত্রী এমপিদের পকেটে ভরার জন্য নতুন নতুন বাজেট দেওয়া হয়। আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এর উত্তরবঙ্গের মানুষের পর্যাপ্ত ন্যায্য অধিকার আমাদেরকে দিতেই হবে। আদারওয়াইজ আমরাও এক মাঘে দিন যায় না, এক মাঘে নাকি শীত শেষ হয় না, আরো মাঘ আসবে। সেই দিন ইনশাল্লাহ আল্লাহ মানুষের ভিতর ঋতুর পরিবর্তন ঘটায়। ইনশাল্লাহ একদিন সময় আসবে, সেই দিন জনগণ আপনাদেরকে দেখিয়ে দিবে। এই নীলফামারীবাসীকে আহ্বান জানাই, আপনারা আমাদের পাশে থাকুন, এনসিপির পাশে থাকুন, আপনাদের সন্তানদের পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন, পরামর্শ দিবেন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।